বিকাল নাস্তা কর একটা একটা হাপ্পা ধর ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও সকাল বিকাল নাস্তা কর একটা একটা হাপ্পা ধর ভেঙে দাও গুড়িয়ে দাও গুড়িয়ে ফেল সকাল বিকাল নাস্তা কর একটা হাপ্পা ধর সকাল বিকাল নাস্তা কর সকাল বিকাল নাস্তা কর মারজান ঢাকা যাইবেন না কে 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 যাইবি না কথা ভাবি কি করতে চাই মারজানের কত হইলে যে মুই তো খুনটা করি নাই অপরাধ করি নাই এখন অপরাধ না করিয়া বিনা অপরাধে যদি আমি গ্রাম ছাড়িয়ে দিই তাইলে এই গ্রামের মানুষের মধ্যে এই ধারণাটা আইয়া পড়বে যে মনে হয় অপরাধটা মুই করছি এছাড়া মারজান কইতে আছে মুই যদি এখন ঢাকা চলিয়ে যাই মোর তো পাইবে না আর তাদের তো সবারই একটা জুম উঠতে রয়েছে তখন নিরীহ মানুষের উপর একটা অত্যাচার আইবে মোর কথা চিন্তা করতে আছে তবু কথা চিন্তা করতে আছে ব্যাপাকের কথা চিন্তা করতে আছে সে মগরে হালাইয়ে থুয়ে যাইতে চাইতে আছে না দেখছো মানুষ কারে কয় যেমন তার লাগে মেলেও হেমন্ত একটা কথা আছে না যেমন ওই শয়তান চেয়ারম্যান অগলাগ যত শয়তান আছে সব শয়তান মেলে আর হাবু হাবু যে ভালো মানুষের লাগে এই ভালো মানুষ ধরছে এই যে মারজান ভাবি আমাকে ওই চিন্তাটা করছে এই চিন্তাটা পৃথিবীতে এরকম কয়জন আছে করে যে আমাকে বিপদে হালাই হে ঢাকা পলাই যাইবে না কিন্তু ঘটনা যেমনে যা ঘটুক যা হোক হাবু তোর ভাবিরে ম্যানেজ করে ঢাকা পাঠাইতে হইবে কারণ ভাবি যদি এইনে থাকে হ্যালো সেকেন্ড চেয়ারম্যানের বাড়ির লোকজন হামলা চালাইতে পারে দেখা গেছে গোলাগুলি মোলাগুলি করে ভাবির একটা অ্যাক্সিডেন্ট লাগিয়ে যায় তোর একটা বিপদ হয়ে যাবে কোনো কর্মী হারে রাজা ঢাকা পাঠাইতে হইবে আমি ব্যাপক সম্ভাবনা তারা বোঝানোর চেষ্টা করছি কিন্তু সে মানতে নারাজ সে মগরে হালাইয়া ঢাকা যাইবে না যাইবে কেমন তারা হেকছে তো তোর দ্বারে জীবনে কোনোদিন মানুষের বিপদ হালাই কোনো হালে যাস নাই জীবনের রিস্ক নিয়ে হুমকে খারাইছ ভাবিও সেইটাই হেকছে ওই কই মোরা সবাই আন যাবো যাইয়া ভাবিরে যেই পিলুক বুঝাই হুনাইয়া টাকা পাঠানোর ব্যবস্থা করুন ভাবি মগো ইজ্জত মগো আমানত হ্যাঁ মগো মেহমান জীবন থাকতে তার কোনো ক্ষতি হইতে দেওয়া যাবে না কাঞ্চন ভাই আমার এই কথা লাগে আমি একমত না ভাই কি? হে মেহমান কেমনে হে তো আমাকে নিজে লোক আমাকে নিজে গ্রামের সে পুত্রবধূ আমাকে নিজে লোক হ্যাঁ তো সে মেহমান হয় কিভাবে শোনেন একটা কথা কই হ্যাঁ ভাবি যদি গুলি খায় আমরা সামনে যাই খারামো হ্যাঁ আমরা গুলি খাই দিব না যদি বাঁচা লাগে সবাই এক লগে বাঁচবো মরা লাগলে সবাই এক লগে মরবো ভাবি এরই থাকবে ভাবির লেখন টেনশন নেই অস্ত্রপাতি লইয়েছে পিস্তল বড় বড় রান্দা লাঠি ওই যে হকি স্টিক এইসব লইয়েছে হ্যাঁ হয়েছে এত টেনশন করা লাগবে না এ যা শুরু করছে এতে তো হুদা আমার জান না ব্যাপাকরেই একটু সেভে থাকতে হইবে মোরদারে ঠেদেনি এই গুলি টুলি আবার কি কোনো সাধারণ মানুষের গায়ে যাইয়ে লাগে কিনা এ লাগতে টাকতে নি কেউ মরছে টরছে নি আবার আর না ও লাশ পড়লে আমরা টের হইতাম না এমন একটা মিছিল গেছে বর্ধমানের ফাঁকা অস্টাক হয়েছে কিন্তু লাশ পড়লে আমাদের ফোন আইতে না এতগুলো মানুষ আর গুরুত্বপূর্ণ মানুষ আমরা আসি ফোন টোন তো অবশ্যই আইতে
ওই গুলি যদি কারো গায়ে লাগতো এতক্ষণ গ্রাম রটে যাইতো। আচ্ছা এইসব কথা বাদ দে, তাদের বাড়িতে লো ভাবির নিরাপত্তা নিশ্চিত করতে ওঠ ওঠ তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা হন ওই একটা কাজ করতে হইবে, মারজান যে কালে ঢাকা যাইতে চাইতেছে না, কিন্তু বাড়ি তো রাখা যাইবে না। ওই মগো নিজগ পরিচিত বিশ্বস্ত কোনো একজনের বাড়িতে কয়টা দিন একটু হরাইয়ে রাখতে হইবে। সমস্যা কি? সমস্যা কি ভাবি? আমাকে নিজে আমার বাড়ি থাকবে, আমার বাড়ি তো চাইবে না, কোনো সমস্যা নাই তো। ওরে বোগদা, তোর বাড়ির থা আর মোর বাড়ির থা তো একই কত হইলে। হ্যাঁ হ্যাঁ, যখন খুঁজতে যাইবে মোর বাড়িতে না পাইলে তোর বাড়িতে নিলে, কাঞ্চন বাড়িতে নিলে আলমাজ বাড়িতে এগিয়ে যাইবে। এমন একজনের বাড়িতে রাখতে হইবে যারে মোটামুটি আমগুলোকে সম্পর্ক একটু কম, চলাফেরা কম, এরকম কারো বসে, বুঝছো তোরা? ঠিক আছে ঠিক আছে। দিল আপনি বয়া সাবিরে খাবি, হজে খাবি, এমন বর বাড়িতে রাখতো তোরে দেব। আচ্ছা আপনি বলে দেখছেন, আপনি বসেন। এক কাল লাগিনি মরে ছবি না, আপনি বসেন আগে। এই কি দিতে পারে না, আপনার খারাপ লাগছে। এক কাল লাগিনি। কি ওরে বাপ, কোথায় ধ্বংস করিয়া লাগছে, একেবারে চুরমার করিয়া লাগছে। মনে হয় যদি ডিনামাইট মারছে। কি হাল করছে ওরে আল্লাহ রে, মনে হয় সর্বনাশ করিয়া লাগছে। ওর বাড়িটার তরতর করিয়া লাগছে, আগুনটা দেওয়া বাদ রাখছে। ওরে ওর কোথা বৌমা, বৌমা আমি কে শুনলাম? বৌমা বলো, মিথ্যা শুনছি বলো। বাবা আপনি শান্ত হন বাবা। শান্ত মুই ওইট পারতেছি না বৌমা, মুই যা শুনছি এ সত্য কি মিথ্যা ওইটা শুনতে পারলে মুই শান্ত হবো বাবা। এর আগে মুই শান্ত হইতে পারতেছি না, অবস্থা তো দেখছো কি করিয়া লাইতে। আচ্ছা আপনি আপনি কি শুনেছেন বলেন আমাকে। বৌমা সারা গ্রাম রইতে গেছে, সারাটা এলাকা রইতে গেছে, তুমি নাকি ওই চেয়ারম্যানের গলায় চিপ দিয়ে খুন করিয়া লাইছো। বাবা আপনি এটা বিশ্বাস করেন? আমি এটা করতে পারি, আপনি এটা বিশ্বাস করেন বাবা? না বৌমা, মুই এ বিশ্বাস করি না। তোমার মুখটা স্পষ্ট করে শুনতে চাই, তুমি সত্য সত্যই খুন করছো কিনা। তুমি তো না বলা হইলে মুই শান্তি পাবো। মুই বিশ্বাস করি নাই মা, তোমার মুখ থেকে স্পষ্টভাবে শুনতে চাইতেছি। আমি আপনাকে স্পষ্ট করে বলছি বাবা, আমি কাউকে খুন করিনি। চেয়ারম্যান হার্ট অ্যাটাক করেছেন এবং তাকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছিলাম, তখন সবাই ভুল বুঝেছে আমাকে বাবা। আপনি কিভাবে ভাবেন যে আমি 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 বাবা আমি আমি কাউকে খুন করব? আলহামদুলিল্লাহ মা, মুই বিশ্বাস করি নাই। তুমি এই কাজ করতেই পারো না। তুমি এখন বললা ব্যাস, মুই আর কেউ বিশ্বাস করবো। লক্ষ কোটি মানুষ যদি কয় তুমি এই কাম করছো, মুই বিশ্বাস করবো না, জীবন গেলেও বিশ্বাস করবো না। মুই যা বুঝার মা, হ্যাঁ মুই বুঝতে গেছি। ভাবি আপনি যত সহজ করে কইতাছেন না, এত সহজ না। সেকেন্ড চেয়ারম্যানরা সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য বানাইবে। এগো টাকা পয়সা আছে বুঝছেন। এরা এই যে খুনটা আপনি তো করেনি না খুন, এই আম্মের নামে মিথ্যা রটাইয়া এই দুনিয়া সব ছড়াইবে। যাই হোক ভাবি, আমি কিন্তু অনেক টেনশনে আছি মোরা। কাকা মোরা কি করবো কন্ত? আমাকে এত নরম ভাবলে হবে না মিথিলা। মানে একটা মিথ্যা একটা ঘটনায় আমাকে জড়িয়ে খুনি সাব্যস্ত করবে, সেটা আমি মেনে নেব? তোমার তাই মনে হয়? ওদের হাত লম্বা হতে পারে, ওদের চাইতে আমার হাত আরো অনেক লম্বা। আমি এটা একটা বিহিত করে তারপরে ছাড়বো। ও মা, মুই বাইসে থাকতে তোমার কোনো ক্ষতি মুই ওইটি দিব না। মুই এখনো মুইরি জানি, এখনো বাইসে আছি। বাবা আমাকে সাবধানে থাকতে হইবে। ওরা যা করিয়ে গেছে, যে সমস্ত তাণ্ডব চালাই গেছে, ওরা মগো ক্ষতি করবে, বিশেষ করে তোমার ক্ষতি করবে। ওরা খুঁজতে গেছে, মগো পায় নাই, বুঝলা? ওরা তোমার ক্ষতি করবে। হ্যাঁ, যে এই বাড়িতে থাকাটা নিরাপদ মনে করতে পারতেছি না।
বাবা আপনারা কি বলছেন? আপনি এই কথা বলছেন, হাবু এই কথা বলছে, মানে আমার বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? হ কাকা, আপনি ঠিকই কইছেন। ভাবির এখন এই বাড়িতে থাকা আসলে নিরাপদ না। বোমা, তুমি দোষী কি নির্দোষী, তুমি খুন করছো কি করো নাই, হ্যাঁ পেরমান হইবে তো আদালতে। বিচার সালিশের মাধ্যমে এটা হইবে না। যেহেতু ওরা একবার বাড়িতে বাঘবাঘের খুঁজে গেছে, ভাঙচুর করে গেছে, পায় না, এরপর ওরা আবার ঘুরে আইবে। ওরা একবার না দুইবার না, যতবার না পাইবে মগো খেতে না করতে পারবে ততবার আসতেই থাকবে। এই ধরে বোমা, এই বাড়িতে থাকা নিরাপদ হইবে না, মগে সাবধান হইতে হইবে। কোথায় যাব বাবা? কাকা মগো বাড়ি হন লই যাই ভাবি রে। এই সেমরি, এই তোকে বাড়ি কি নিরাপদ বাড়ি বলি মনে করো? হ্যাঁ, ব্যাপারটা যখন খুঁজে না পাইবে, ওর বন্ধু বান্ধব, হাবুর বন্ধু বান্ধব বাড়িতে খোঁজ নেবে, এরপর তোকে বাড়িতে যায় খোঁজ নেবে, তোকে বাড়ির মেয়ের টার্গেটে, বোঝো না কা? মোরান হর মুখী তাই তাইলে আমাকে বাড়িতে লইয়া যাই। তোকে বাড়িও টার্গেটে আছে, তোকে বাড়ি সন্দেহের মধ্যে আছে, ওটাও নিরাপদ না। কাকা তাহলে মোর একটা কাজ করি, ওই সাজু ভাইকে বাড়ি লই যাই। সাজু ভাইকে বাড়ি কোনো লোকজন নাই, হ্যাঁ সবাই ঢাকা গেছে গা। ওই ঘরটা তালা মারা আছে, ভাবির যদি ওখানে ঢুকায় তালা মারিয়ে দেই, হেলে আর কেউ দেখবে না, হেলে কেউ বসবে না, জনে ভাবি আছে। হ্যাঁ, এইটা ঠিক বলছো। ওই 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 বাড়িতে ডাক্তার শহীদের বাড়ি, হ্যাঁ ওইখানে যাওয়া যাইতে পারে, ওইখানে সহজে কারো চোখে পড়বে না, ভাববেও না যে ওই বাড়িতে মানুষ গরু কিছু আছে। কেউ যাইবে না অনেক কাকা, তোমরা এই করি। হয় এই এক কাম কর, তোরা দেরি না করিয়া মানে আবডাল দিয়ে যাবি, সদর রাস্তা দিয়ে যাবি না, বুঝলি? এমন রাস্তা দিয়ে যাবি যেন তোকে কেউ না দেখে, ঠিক আছে কাকা। বুঝলি? মুইও থাকবো মানে দূরে, একটু টের রাখবো মানে। তো বোমা হেলে মুই যাই দেখি অবস্থা কি। মামা কই, মামারে খবর দে। মামাই তোর কাছে দলবল লই যাই হাব্বগো বাড়িতে, আব্বুর বউকে ধরে লই যাবে লই গা। এটা তো পরেও করা যাইব। এই অবস্থায় যদি সবাই ফালাই চলে যায় তাহলে কেমনে কি করবো? মামারে ফোন দে, লাস্টে কবর দেওয়ার ব্যবস্থা করতে হইবে। না, মুই হেরে ফোন দিতে 2-3বার ফোন দিছি, ফোন কাটি দিছি। আর হের মাথায় তো খুন চেপে গেছে, খুনের নেশা চাপছে, কয়টারে খুন করি হেলায় কইতে পারি না। মুই হেরে ফোন দিতে পারবো না। এক কাম কর, কি? আপার ফোন দিয়ে ফোন দে, তাহলে ধরবো। আমার ফোন ধরবে না, কোন সময় দেখা গেল তুই দে, তুই দে। তোমার মামা বাড়িতে যা খুশি এই আর আমার দেখার দরকার নাই। তো এই বয়সে মোরে কোনো কষ্ট দিস না, কইয়ে দে না। বাগনি, আসসালামু আলাইকুম মামা। মামা আমি জরি। ও মামা আপনি কই? তাড়াতাড়ি বাড়ি ফেরত আসেন মামা। আম্মাল্লার যতক্ষণ উঠানে থাকবে সেকেন্ড চেয়ারম্যানটা স্বাভাবিক করা যাইবে না। এই যে হ্যাঁ খালি বারবার অজ্ঞান হয়ে যাইতে আছে আর আম্মু আম্মু করতে আসছে। একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখন যদি সেকেন্ড চেয়ারম্যান স্বাভাবিক না হয় তাহলে আর একটা দুর্ঘটনা ঘটে যাইবে মামা। গেলাম আব্বুর বাড়িত গেলাম, গ্রামের আরো অনেক বাড়িত গেলাম, এক হালার পরেও পাই নাই রে। আব্বুর বউরে লইয়া পালাইয়া গেছে। যদি আজকে একটুখানি ধরতে পারতাম, মোর বুবুর লগে সব দিন কবর করতাম। পাই নাই। এই হাইবের বই সনরের বাচ্চারে তো পরেও ধরা যাবে, এর ব্যবস্থা আমরা পরে নেব। আপনি বাড়ি ফেরত আসেন তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে যাইতে আছে, লাশটা কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, মুই আইতে আছি। মামা, এ মামা কেডা ফোন দিয়েছিলে আপনারে? মোর বাগনি ফোন দিয়েছিলে। মামা কি কয় সেকেন্ড চেয়ারম্যান? কি কয় তুই বোঝো না? হ্যাঁ, মোর বুবুল লাশটা বারান্দায় পড়ে রইছে, মোর ভাগ্নিটা এতি বইয়া গেছে।
আরে খবর দিতে হইল না, এই কথা বলে মোর বুবুর লাশ খবর দিতে বলে। বাবা আপনি কান্দেন না গো বাবা, বাবা কান্দেন না বাবা, আমার বাবা, বাবা চেয়ারম্যান আমার কিসে ভালো পাইতে বাবা, বিশ্বাস বাবা হলেন, বিশ্বাস করেন আমার এখন জ্বর হয়েছিল বাবা, জন্মের জ্বর, আমার বাঁচার কথা না। চেয়ারম্যান আব্বা আমার দ্বারে বইয়া মাথায় আনতেছে, আমার যাও ঘুমিয়েছে, ভালো হয়ে গেছি। ও ভাই টিম করিয়া আম্মাই গেছে গা, আর কইবে না বানকা, কি সুন্দর করে ডাক দিতে, ও আম্মা, ও আব্বা, আল্লাহর বহালা তুমি কি করলি, ও আম্মা, বাবা গো এতিম করিয়া আলাইছে আমা গো, আব্বা বাইরে বুবুল লাশটা খবর দিয়ে সবাই আয় তোরা আপনি কই গেলেন আম্মা গো, আম্মা। আবু 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 তুই ভালো আছিস বাজান? তুই সুস্থ আছো? তোর কোনো ক্ষতি হয় না তো? না না ঠিকঠাক আছি। কি কি আপনি এরকম করতেছেন কা? ও কয় কি, এই তুই কিছু জানো না? ওরা মোরে পিস্তল ধরছে, মোরে পিস্তল ধরিয়া হুমকি দিছে, তোকে মারতে আইছে, আইয়া বাড়ি ঘরে তোর সব ভাঙ্গা চুরিয়া একসে টস টস করিয়া হালাইছে বেমা। কোন কি স্যার? মারজান এরপর আব্বাই ও ওরা কেমন আছে? কই ওরা কই কম অস্থির হইস না, লেবু ভাই মারজান ওরা নিরাপদে আছে, কোনো সমস্যা নাই। নিরাপদে আছে মানে কোথায় আছে? ওই ওই আমি বুদ্ধি করিয়া লেবু ভাই আর মারজান রে মিথিলা আর ইয়াই মগই শিউলির লগে ওই পাঠিয়ে দিছি। কমে কমে পাঠাইছেন? ওই যে শহীদ ডাক্তার আছে না, হ্যাঁ বাড়িটা তো পড়িয়েই দিছে, পরে তালা দেওয়া চাবি আছিল মিথিলার কাছে, মুই বুদ্ধি করিয়া মিথিলার লগে বৌমারে আর ওই তোর আব্বারে দিয়ে দিছি যে হ্যাঁ করে ঘরের মধ্যে রাইকা বাইরে তালা দিয়ে তুবি, বাস। এইটা স্যার আপনি খুব ভালো একটা কাম করছেন। মারজান রে এত বুঝাইলাম যে ঢাকা চলিয়ে যাও, ঢাকা চলিয়ে যাও, সে তো যাইবেই না, যাইবেই না। কিন্তু কি একটা উদ্বেগের মধ্যে পড়ছি। মারজান ভুল করা যাইবে না, খুব সাবধানে থাকতে হইবে। অগমা তাই খুনের রক্ত চাপছে, ওরা খুন না করিয়া ছাড়বে না। এখন মারজানরে নাইলে মুই কোন জায়গায় লুকাইয়া রাখলাম, মারজান তো মোর কথা শুনবে, তাইলে ঘরের মধ্যেই রাখলাম। আব্বার হইবে কি? আব্বারে বুঝাইবে কেডা? আব্বার যে এত বুঝাই পরিস্থিতি খারাপ, আপনি একটু থিবির হন, টই টই দিয়ে বন্ধ করেন, গ্যারাম গোড়াটা বন্ধ করেন। না, সে মোর কথা শুনবে না, এনে যাইবে হেনে যাইবে। বিপদ হইলে আব্বারে ধরিয়ে দিবে প্রথম। আব্বার একটু বুঝাইতে পারেন, আব্বার লাই মুই আর টেনশন করতে পারতে আসি না। আব্বু তুই লেবু বাড়ি লইয়া মোটেও চিন্তা করিস না, তোর আব্বার দায়িত্ব মোর, হ্যাঁ কেমনে সাবধানে রাখতে হইবে এইটা মুই দায়িত্ব নিলাম। কিন্তু বাজান তুমি ভুল করবা না, একসে সাবধানে থাকবা। ওরা কিন্তু খেপছে, ওরা তোমার বৌমার কারণ না কারণ একটা ক্ষতি করিয়েই ছাড়বে। ওই আব্বার বুকে মুই 1000 রাউন্ড গুলি হইল, ওর পুরো বুকটা ঝালঝরা করে হালামো। আর ওর বউটা ওরে পাইলে তোর ওই পায়ের সামনে ফালাইয়া 1 ডজন ম্যাগজিন আমি ওর বুকের মধ্যে খালি করে দেবো, আমি তোর কথা দিতে আছি। মারজান মুই হাবু, মুই যা করি চিন্তা ভাবনা করিয়েই করি। তোমার দায়িত্বটা এখন মোর কান্দে। মারজান তুমি বুঝার চেষ্টা করো, তারা যে আক্রোশ তার মধ্যে জন্মগ্রহণ করছে, তোমারে পাইলে এই মুহূর্তে সব শেষ হয়ে যাবে। এটা তো মুই করতে দিতে পারি না। তোমার যদি একটা ক্ষতি হয়ে যায়, এই গ্রামবাসীরে মুই কোনো উত্তর দিতে পারবো? তোমার আব্বারে পারমু, মুই নিজের কোনো উত্তর দিতে পারবো? তুমি বলো।